বেঁচে থাকার প্রশ্ন। তাই মরার আগে আরেকবার আমরা জ্বলে উঠতে চাই। আমাদের রক্ত দিয়ে হলেও আমাদের যোগ্যতার নিরিখে চাকরিতে বহাল থাকতে চাই। প্রশাসনের অধীনে কত আমাদের সঙ্গে সহযোগিতা শিক্ষক আমরা যারা রাস্তায় নিয়েছি অযোগ্য কমিশন হয় আরে মন্ত্রিসভাকে বাঁচিয়ে যোগ্যতার বলে দিচ্ছ কোনো অপরাধ রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। আরে মন্ত্রিসভা চাই, জবাব দাও। আমরা তোমাদের বিদ্যুৎ তালিকা তোমাদের প্রকাশ করতেই হবে। আমরা 2016-র SLST-তে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে, আধিকারিকদের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই দায় স্বীকার করতে পারি না। এ দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের। সেখানে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন, সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম। কিন্তু 3 তারিখের পর আমাদের চাকরিটা গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে, যদি আমাদের পুনর্বহালের জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও, আমরা রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব। আজকে আমরা ডিআই অফিসে অভিযান করছি, ডিআই অফিসে তালা লাগাবো, সরকারকে বার্তা দেব, কোন রকম পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না। আমরা তো যোগ্যতা নিরিখে চাকরি করছিলাম, সুপ্রিম কোর্টের রায়তে আমাদের চাকরি চলে গেছে। সরকার এখনো পর্যন্ত অর্ডার জারি করেননি বলে হয়তো স্যালারিটা বন্ধ হচ্ছে না। তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিআই অফিস, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইদেরকে মৌখিকভাবে বলছেন স্যালারি এখন আপনারা সাবমিট করবেন না। বিশেষ করে 2016-র SLST যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমরা এই আশঙ্কায় ভুগছি যে আমাদের বেতনটা যে কোনো মুহূর্তে সরকার স্টপ করে দিতে পারে। ফলে আমাদের রুজি রোজগারের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। তাই মরার আগে আরেকবার আমরা জ্বলে উঠতে চাই। শামসুর শেখ, বাড়ি নদিয়া জেলা, স্কুল আমার পূর্ব মেদিনীপুর, খন্না DAP উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।